এরে সন্তান, মা বাবাই যদি তোরে একটা কাপড় কিনে দেয়, অসংখ্য অগণিত কাপড় তুমি তাদেরকে কিনে দাও, মা বাবাই যদি তোরে মাটির মধ্যে ঘুম পাড়ায়, তুমি খাটের ভেতরে তাদেরকে ঘুম পাড়াও, মা বাবাই যদি তোরে একবেলা পেট ভরিয়া খাবার দেয়, অগণিত খাবার তাদেরকে তুমি কিনে দাও, মাঝে মাঝে তুমি আঙ্গুর বেদানা কিনে দাও। মদিনাওয়ালা নবী রহমাতাল লিল আলামিন বলেন, ওই মা বাবার হাত উঠায় দোয়া করার দরকার নাই, তোমার হাত উঠায় দোয়া করার দরকার নাই, মায়ের কলিজা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবারে অন্তর ভরে দাও, হিসাব করিস না, হিসাব করিস না রে সন্তান, কত দিব কত দিব, এত দেওয়া যায় নাকি? একবারও কি চিন্তা করে দেখছো তোমার আমাকে মা বাবায় জিন্দিগিতে কত দিল? আজও পর্যন্ত আমার বাবা মা কোনোদিন হিসাব করে নাই রে বাবা। তুই আর কত দিবি? আমার মনটা বলে 1000 বছর যদি আল্লাহ হায়াত দিয়া দেয়, আর ওই পুরা হায়াতের জিন্দেগি যদি মা বাবার খেদমতে কাটায়া দাও, হায়াত শেষ হবে, মা বাবার ঋণ আদায় করা যাবে না। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এর সন্তান, মা বাবার দেওয়ার বেলায় বেশি দাও, বেশি দাও, কম দিও না রে সন্তান। ওই মা তোমার জন্য কত কষ্ট করেছেন, একটু ফিকির কর, চিন্তা কর রে গোলাম। বাবার কিনারায় আম্মা জান ঘুমায় গেল, আমার বাবা তাকায় তাকায় দেখে আমার মা বালিশের মধ্যে মাথা লাগা লাগা দুইটা চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। বাবা ডাক দিয়া বলে, ও বিবি, কেন তুমি কান্না করো এই গভীর রাত? আমার মা দুইটা চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমি মারে মা বলিয়া ডাক দেয় না। বলে, কেন দেয় না? কয়েকটা ধমক দিয়েছিলাম, এই জন্য রাগ করে সন্তান আমারে ডাকে না। আমার বাবাই বলে, ও বিবি, একদিন ডাকবে, তুমি টেনশন করো না, খানা খাওয়ার ঘুমাও। আমার মা চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে, মা ডাক দেয়া বলে, ও স্বামী আমার বোঝাইতে পারব না, আমি যত ঘুমানোর চেষ্টা করি আমার চোখের ভেতরে ঘুম আসে না, যতই খাওয়ার চেষ্টা করি আমার ভেতরে খাবার ঢুকে, কারণ আমার কাছে খানার থেকে ঘুমের থেকে আমি আমার সন্তানের মা ডাকে বড় মজা পাই। মা ডাকে বড় মজা। এর গোলাম 3 কথার সাথী পাইয়া কোন মারে ভুলে গেছো? যে মারে খুশি করতে পারলে দুনিয়া থেকে জান্নাত তোমার হয়ে যায়। ও বাবা, একদিন কি একটু চিন্তা করছো? একদিনও কি একটু ফিকির করেছো মা কত কষ্ট করেছেন জিন্দেগিতে? মা এতই কষ্ট করেছেন, বাবা এত কষ্ট করেছেন। শীত চলে আসছে, বাবা ঘরে ঢুকার আগেই মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, শীত চলে, সন্তানদের জন্য পোশাক নিয়ে এরপরে আপনি ঘরে আসবেন। আমার মা মার কথা শুনে বাবা বাজারে দৌড়াইয়া চলে গিয়া দেখে পকেটের মধ্যে টাকা নাই। এবার ঘুরে ঘুরে বাবার চোখ দিয়া পানি পড়ে, এদিক ওদিক তাকায়, ঘুরে আরেক বন্ধুর কাছে যায়, বন্ধুরে বলে, ভাইজান আমারে 500-1000 টাকা ধার দাও, 15-20 দিন পরে তোমারে দিয়া দিব।
বন্ধু বলে, বন্ধু তোমারে ধার দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। বাবাই এবার আরেকজনের কাছে চলে গেল, আরেকজনের কাছ থেকে 1000 টাকা ধার নিয়া আমার মাই বলছে একটা, আমার বাবাই পোশাক কিনলো 5টা পোশাক নিয়া বাড়ি যায় স্ত্রী ছেলে মেয়ের মন রক্ষা করার জন্য। এরে বাবা তুমি আজকে একদিনও চিন্তা করলা না, তুমি আরামের গাড়ি দিয়া দৌড়াও, বিল্ডিংয়ে ঘুমাও। ওই মা কত বড় সম্পদ, ওই বাবা কত বড় সম্পদ। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমারে আমি বোঝাতে পারবো না রে বাবা। মা বাবা আপন অবস্থায় দুনিয়াতে আছে। নবীজি বলেন, মদিনাওয়ালা নবী জানায় গেলেন, কেউ যদি মা বাবারে খুশি করিয়া জান্নাত কামাইতে পারলো না, এর মতো হতভাগাই দুনিয়ার মধ্যে কেউ নাই। এর মতো হতভাগা দুনিয়াতে কেউ নেই। মা বাবা তোমার জান্নাত, এই দুনিয়াতে তোমার জান্নাত। এদের খেদমত করো, ইবাদত করো, একজনের খেদমত করো, মা বাবার খেদমত করো। নবীর কাছে এক সাহাবী এসে বললেন, পয়গম্বর আমার মা বাবা দুনিয়াতে দুজনেই বেঁচে আছেন, আমি দুনিয়াতে কার বেশি খেদমত করব? নবী বলেন, তোমার মার খেদমত করো। এবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন নবী, আমার এখনকার খেদমত করব? বলে, তোমার মার ওই খেদমত করো। 3 নাম্বার তৃতীয়বার আবার জিগাইলেন, পয়গম্বর আমি কার খেদমত করব? 3 নাম্বারও নবী বললেন, তোমার মার খেদমত কর। আল্লাহু আকবার। চতুর্থবার জিগাইলেন, এবার কার খেদমত করব? চতুর্থবার নবী বললেন, এবার তোমার বাবারও খেদমত কর। মা কয়বার, বাবা কয়বার? মা 3 বার, বাবা 1 বার। বুঝাইলেন। কারণ মা, তুমি যখন গর্ভে ছিলা এত কষ্ট মা করেছেন, দুনিয়ার কাউকে কষ্ট দেখানো যাবে না, কাউকে বোঝানো যাবে না, কেউ এটা গ্রহণও করতে পারবে না। তুমি আজকে কোন দুনিয়ায় পড়ে আছো, কোন দুনিয়ার চিন্তায় মজে আছো রে বাবা? ও বাবা, 3 কথার সাথী পাইয়া দুনিয়ায় জান্নাত নামক মারে ভুলে গেছো। কোটি টাকার মালিক, মা বাবা কুড়ের ঘরে পড়ে মরছে, একদিন খবর হয় নাই, দ্বিতীয় দিনের মাথায় বুঝেছে মা মরে গেছে। কোটি টাকার মালিক, এই সম্পদ সাথে নিয়ে যাইতে পারবা না। মা বাবা যদি তোমার কষ্ট নিয়ে মারা যায়, 1 বার আর 2 বার না, 1 বার আর 2 বার না, 100 বারও যদি গিয়া মক্কায় গিয়া ধাক্কা খাও, ওই হজ কখনো কবুল হবে না। এই জন্য ভেবে দেখিও, ও ভাই, মায়ের বদদুয়া বড়ই কঠিন, পুরে চাই হয়ে যাইবা। নবী জান্নাতুল বাকির ভেতরে ঘুরতেছেন, ঘুরে দেখতেছেন সমস্ত কবরের কি অবস্থা, কবরের মধ্যে কি হালাত। কবরের ভেতরে সবাই শান্ত মেজাজে আরামে আছেন। নবী কর্নারে কোনার মধ্যে দেখেন একটা কবরের ভেতরে আগুন জ্বলতেছে। নবী বললেন, ও দয়ার মালিক, কি ব্যাপার? এ কবরের ভেতরে আগুন কেন, আযাব কেন? আল্লাহ জানায় দিলেন, নবী